একটা গাড়িতে বসলাম, সেখান থেকে আমাদেরকে মানে জোর জবরদস্তি করে নামিয়ে দিল। মনে জোরে এগিয়ে যাচ্ছি, আর বেশিটা নয়। ও বাইকে করে উপরে চলে গেছে, আমি একাই হেঁটে যাচ্ছি। যখন থেকে হাঁটা শুরু করেছি 1 কিলোমিটার মতন আসার পর থেকে জিওর একদম টাওয়ারই নেই। হয়ে গেল, চলো। একা একা ট্র্যাক করছিলাম দেখে সঙ্গী হিসেবে কিন্তু এসেছে। সোজা গেলে এদিক দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে, এটা দিয়ে সোজা যেতে পারবো, সোজাই যাবো, শর্টকাট রাস্তা। আর 1.5 কিলোমিটার মতন বাকি, আর পারা যাচ্ছে না, পুরো হাঁপিয়ে গেছি। আসানসোল চায় তো লাঠি তো একটা নিতেই হবে, মাস্ট লাগবেই একদম, 20 টাকা করে। 4:22 আর আমাদের ট্র্যাক কিন্তু শুরু করে দিলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। পরেশনাথ মন্দির জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে এটি একটি পূর্ণ তীর্থক্ষেত্র এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4478 ফিট উঁচু। এটা কিন্তু ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। নতুন নতুন যারা ট্রেকিং শুরু করে তাদের জন্য কিন্তু এটি হচ্ছে একদম আদর্শ জায়গা। সেইবারে গিয়েছিলাম নেতাজি এক্সপ্রেসে করে আমি এবং আমার বন্ধু মিলে, কিন্তু আর আমার সাথে যে বন্ধুটা এসেছিল ও প্রায় 1-2 কিলোমিটার মতন হাঁটার পরে ওর পায়ে লেগে যেতে ও বাইকে করে উপরে চলে গেছে, আমি একাই হেঁটে যাচ্ছি। তো হাওড়া থেকে 5.5 ঘন্টা ট্রেন জার্নি করে অবশ্যই কিন্তু চলে এসেছি পরেশনাথ। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিন পরে কিন্তু ফাইনালি আসতে পেরেছি পরেশনাথে। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে করে কিন্তু এসেছি পরেশনাথ। জাস্ট নামলাম, ট্রেন একদম অ্যাকুরেট টাইম। স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে এখানে কিন্তু অ্যাভেলেবেল সব গাড়ি রয়েছে মধুবন যাওয়ার। আর ভাড়া যেটা বলছে 60-70 যে যেমন পাচ্ছে বলছে। চলো যাওয়া যাক যে কোনো একটা গাড়িতে। তো দেখো মোটামুটি বড় গ্রুপ না আসলে কিন্তু এখানে গাড়ি পাওয়া প্রচুরই মুশকিল। একটা গাড়িতে বসলাম, সেখান থেকে আমাদেরকে মানে জোর জবরদস্তি করে নামিয়ে দিল, এরকম ব্যাপার। খুব একটা মানে ভালো সিচুয়েশান নয়, খুব খারাপ সিচুয়েশান। বড় গ্রুপ না আসলে 1-2 আসলে কিন্তু খুব প্রবলেম হবে যেতে। এই যে এখন দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা মতো দাঁড়াতে হবে, ট্রেন ঢুকবে, তারপরে কিন্তু আমরা যেতে পারবো। এই জিনিসটা খুবই খারাপ লাগলো। মোটামুটি আধা ঘন্টা ধরে অপেক্ষা করলাম, ট্রেনের অনেক লেট, সেই কারণে অবশেষে একটা অটো বুক করতে হলো। ধরা করছি কিন্তু আমাদের দুজনকে মিলিয়ে দিতে হচ্ছে 310 টাকা, মানে 10 টাকা চার্জ, পার্কিং চার্জ। আর তার সাথে বাকি 300 টাকা করে, মানে 150 টাকা করে মাথা পিছু পড়লো। রিজার্ভে যাচ্ছি আপাতত। 25 কিলোমিটার রাস্তা রয়েছে, আধা ঘন্টা টাইম লাগবে। তো মোটামুটি তোমরা যারা আসবে, যদি 1-2 আসো কিন্তু খুব প্রবলেম হতে পারে এই জিনিসটা। বড় গ্রুপ আসলে 7-8 জনের গ্রুপ আসলে সেই প্রবলেমটা হবে না। তো মোটামুটি পুরো ডট আধা ঘন্টা লাগলো, চলে এসেছি কিন্তু। এই রয়েছে গেট, আর এই ভাইয়ার সাথে আসলাম, এখানে বুকিং নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো। চলো এরপরে আমরা ট্র্যাক শুরু করবো। আর তার সাথে এখানে কাকা রয়েছে। কাকা কত কিতনা করকে? 20 রুপিয়া। তো লাঠি তো একটা নিতেই হবে, মাস্ট লাগবেই একদম, 20 টাকা করে। তো এখান থেকে এরকম পালকি পেয়ে যাবে। কিতনা করকে হ্যাঁ জানে কা? हाँ 10,000 और ये 5। कितना टाइम लगता है जाने में? 4 घंटा लग जाएगा। তো এরকম কিন্তু তোমরা এই গেট থেকে পেয়ে যাবে, এরকম পিঠে যাওয়ার জন্য পালকি মতন। এই রয়েছে গেট। তো মোটামুটি বাইক পেয়ে যাবে এখান থেকে কিন্তু 800 টাকা করে বলছে বাইকে, ওই আধা ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। রাস্তাতেই কিন্তু প্রচুর এরকম পালকি ডলি অ্যাভেলেবেল রয়েছে। আর রাস্তায় যেতে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর কিন্তু মন্দির রয়েছে। এদিকেও রয়েছে। এই রয়েছে গেট, আর এখানে কিন্তু দোকান রয়েছে। তো যাওয়ার আগে একটা জলের বোতল নিয়ে নিই। 20 টাকার জলের বোতল একটা নিলাম। এরপরে মেন যে জিনিসটা করতে হবে, বাড়ি থেকে এনেছি কিন্তু ওআরএস। হয়ে গেল, চলো। তো ঘড়িতে টাইম হচ্ছে 4:22 আর আমাদের ট্র্যাক কিন্তু শুরু করে দিলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। তো একদম অন্ধকার কিন্তু গভীর জঙ্গল যাচ্ছি। 10 কিলোমিটার মতন রাস্তা রয়েছে, অ্যাপ্রক্স টাইম লাগবে 2.5-3 ঘন্টা মতন। মাঝখানে রেস্ট নিয়েই যাবো।
তো মোটামুটি আধা ঘন্টা মতন হেঁটেছি, এখন একটু রেস্ট নেওয়া চলছে, অনেকটাই রাস্তা বাকি আছে। আর আলো এখনও ফোটেনি, অন্ধকার, সেই কারণে বেশি কিছু তোমাদেরকে যে ভিউ সেটা দেখাতে পারছি না। এখান থেকে নিচের ভিউটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে পাচ্ছ। চলো আবার হাঁটা শুরু করি। তো যেতে যেতে কিন্তু এখানে জিতের পায়ে লেগে গেছে, তো মাস্ট বি তোমরা কিন্তু মুভ বা ভলিনি এরকম স্প্রে নিয়ে রাখবে, তো অনেকটাই কিন্তু সুবিধা হবে। কোন জায়গাটায়? এইখানটা। তো মোটামুটি ওপরে যত যাবে জিনিসপত্রের কিন্তু দাম বাড়বে। দুটো বিস্কুট নিলাম 5 টাকা করে, হ্যাপি বিস্কুট 10 টাকা প্যাকেট, মানে 5 টাকারগুলো 10 টাকা, 10 টাকারগুলো 20 টাকা। তো দুটো বিস্কুট নিলাম, 10 টাকা হয়, 20 টাকা নিয়েছে, স্বাভাবিক অনেকটা ওপরে, সেই কারণে নিচ্ছে এত দাম। তখন দাঁড়িয়েছি কিন্তু চা ব্রেকের জন্য, চা খেতে হবে। তো যেতে যেতে একটা দোকানে দাঁড়িয়ে এখন লেবু চা নিলাম। 6টা মতন বাজতে যায়, আর আকাশে কিন্তু আলো ফুটে গেছে, তার সাথে হাফ রাস্তা মানে অনেকটাই চলে এসেছি, আর একটু বাকি। এখান থেকে জাস্ট সিনারিটা দেখো, পাশে রয়েছে চাঁদ, পাহাড়ের এই যে ভিউ অপূর্ব লাগছে। মোটামুটি কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি, ভোরের আলো ফুটে গেছে। আর আমার সাথে যে বন্ধুটা এসেছিলো, ও প্রায় 1-2 কিলোমিটার মতন হাঁটার পরে ওর পায়ে লেগে যেতে ও বাইকে করে উপরে চলে গেছে, আমি একাই হেঁটে যাচ্ছি। তো মোটামুটি এবারে পেয়ে গেছি এরকম সিঁড়ি মতন, মেন হাঁটা এখান থেকেই হবে। আর এখান থেকে ডিস্টেন্স প্রায় রয়েছে ওই 4 কিলোমিটার মতন, 4 কিলোমিটার মতন আর উঠতে হবে। চলো যাওয়া যাক। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, জিওর কিন্তু একদম নেটওয়ার্ক নেই। যখন থেকে হাঁটা শুরু করেছি 1 কিলোমিটার মতন আসার পর থেকে জিওর একদম টাওয়ারই নেই। এয়ারটেলটা একজনকে জিজ্ঞেস করতে বলছি, এয়ারটেলের নেটওয়ার্কটাও পাওয়া যায় কিন্তু ওপরের দিকে। সানরাইজ আর দেখা যাবে না, সানরাইজ যেহেতু। চলো, একা একা ট্র্যাক করছিলাম দেখে সঙ্গী হিসেবে কিন্তু এসেছে ভলু, লালু, ভলু, কালু, কিছু একটা নাম হবে। যে কোনো ট্র্যাক করতে, ছোট হোক বা বড়, মনের জোর আর মনের শক্তিটাই কিন্তু সব থেকে বড়। তাহলে তুমি যে কোনো ট্র্যাকিং বলো, যা বলো, সব কিছু কিন্তু খুব সহজেই কমপ্লিট করতে পারবে। মনের জোরে এগিয়ে যাচ্ছি, আর বেশিটা নয়, 2-2.5 কিলোমিটার মতন রাস্তা রয়েছে। আর এখানে কিন্তু এরকম শর্টকাট রাস্তা অনেক রয়েছে। সোজা গেলে এদিক দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে, এটা দিয়ে সোজা যেতে পারবো, সোজাই যাবো, শর্টকাট রাস্তা। আর 1.5 কিলোমিটার মতন বাকি, আর পারা যাচ্ছে না, পুরো হাঁপিয়ে গেছি। ওআরএসের জলও শেষ হয়ে এসছে প্রায়, পাগুলো ধরে যাচ্ছে। এই জিনিসটা ছিল বলে অনেকটা সাহায্য হয়েছে। আর এই যে সাথে ভলু, ও কিন্তু পুরো উপর অবধি যাচ্ছে, মানে আর 2 কিলোমিটার বাকি, সেখান অবধি কিন্তু যাবে মনে হচ্ছে। যদি ওপর অবধি যায় ওকে 2টো বিস্কুট খাওয়াবো, একটা বিস্কুট অলরেডি খাইয়ে দিয়েছি, যদি ওপর অবধি যায় আরও 2টো খাওয়াবো। কে যাবি তো, যাবি তো, যাবি তো। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, এবং সত্যিই যে মেঘের ওপরে যে মন্দির, নিচে কিন্তু মেঘ, কুয়াশা বলতে আরও মেঘ বলতে আর কিন্তু বোঝা যাচ্ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে। এখান থেকে ফোনে কতটা কি ক্যাপচার করছে জানি না। তো চলো, আর 2 কিলোমিটার, চলো। একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, শর্টকাট রাস্তা নিলে সময় যেমন কম লাগছে, শক্তি কিন্তু বেশি মানে খরচ হচ্ছে। যেহেতু এমনি রাস্তা তোমার প্লেন হয়ে যাচ্ছে, শর্টকাট রাস্তা যেগুলো একদম কিন্তু খাড়া ঢাল মতন থাকে, ওখানে টাইম কম লাগছে কিন্তু যেমন শক্তি প্রচুর ক্ষয় হচ্ছে। সেই কারণে চেষ্টা করবে যখন একদমই মনে হচ্ছে অনেকটা রাস্তা ঘুরতে হবে, সেই জায়গাতেই শর্টকাট নেবে, নাহলে একদমই কিন্তু শর্টকাট নেওয়া মানে প্রচুর শক্তি ক্ষয়।
বাইক তো যাচ্ছে হু 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 করে একের পর এক। এই দেখো আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, জাস্ট অসাধারণ লাগছে, পুরো সাদা হয়ে আছে নিচেরটাও। আর তার সাথে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওপরে প্রচুর বাঁদর রয়েছে। বাঁদরের ভয়ে বেশি ভিডিও করতে পারছি না, বাই চান্স যদি কখনো ছাড়িয়ে নিয়ে চলে যায়, তো এই জিনিসটা তোমরাও মাথায় রাখবে। ওপরে আসলে কিন্তু প্রচুর সাবধানে থাকতে হবে, আমি ওই জন্য বেশি আর ভিডিও করবো না এখন। তো ফাইনালি ওই যে মন্দির আর একটু বাকি, আর এদিকে কিন্তু সুন্দর একটা সানরাইজ হয়ে গেছে। আফসোস ওপর থেকে দেখাতে পারলাম না। চলো এরপর একদম সোজা মন্দিরেই যাওয়া যাক। এই রয়েছে কিন্তু আমাদের ওপরে মন্দির, চলো। আর তারই সাথে বলে রাখি, আমাদের সাথে যে সঙ্গী আসছিল লালু, ও আপাতত সঙ্গ ছেড়ে দিছে, মানে জানি না কেন আর আসেনি। অনেকটা রাস্তা এসেছিল, এই প্রায় 500 মিটার মতন হবে, ওখান থেকে আর আসেনি। জাস্ট ভিউটা এনজয় করো, মানে সেই লাগছে, সেই একদম। ও এই জন্য একে বলো মেঘের স্বর্গরাজ্য। তো বাইকে করে যারা আসবে এই জায়গাটাই কিন্তু সব বাইক স্ট্যান্ড হচ্ছে, এবং এখান থেকে তোমাদেরকে কিন্তু এতটা রাস্তা হেঁটেই যেতে হবে। এখানে সব বাইক স্ট্যান্ড। তো ট্র্যাক শুরু করেছিলাম পুরো 4:22, আর মোটামুটি পৌঁছে গেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:14। তো অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা মতন টাইম লাগলো, কিন্তু चले एसेছি একদম মন্দিরের উপরে। कहाँ से आए हैं आप लोग? सपोर्ट कीजिए इनको भाई। हम लोग आए हैं आसनसोल से। आसनसोल से आए हैं? हाँ भाई। पहली बार या इससे पहले भी आए हैं? पहली बार। इतना जल्दी लौट रहे हैं? आधे घंटे में चढ़ गए। आधे घंटे में? अढ़ाई घंटे में। मेरा 3 घंटा लगा। তো এখানে কিন্তু খাবারের দোকান একদম উপরেই রয়েছে, ওপর থেকে দর্শন করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। এবং এই রয়েছে পরেশনাথ মন্দিরের গেট। চলো। ফাইনালি পরেশনাথ মন্দিরে, এবং এই হচ্ছে কিছুটা ওপর থেকে ভিউ। হাওয়া দিচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে। এই এসে এক ঘুম দিয়ে দিল এখানে। তো এই রয়েছে মন্দিরের ভিতরে তোলাতে যাবে না। দর্শন করতে পারলাম না, বাইরে থেকেই দেখালাম, বাইরে থেকেই দেখলাম। এখানে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে, আরও এইদিকে অনেকগুলো পাহাড় রয়েছে, সেখানে কিন্তু অনেক মন্দির রয়েছে। মেনলি সবাই আসে কিন্তু এটাই দর্শন করতে। তো এরপরে নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। আর এত হাওয়া দিচ্ছে, ড্রোন ফ্লাই করার কিন্তু একদম সুযোগই পেলাম না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, কেমন কি খাবারের রেট রয়েছে সেটাও জানাবো। তো মন্দির থেকে নেমে আসতে এরকম কিন্তু অনেক দোকান রয়েছে। ম্যাগি 50 টাকা, মুড়ি এই প্যাকেট নিচ্ছে 30 টাকা, পকোড়া রয়েছে 40 টাকা। তারপরে তো পকোড়া আর মুড়ি করে নিচ্ছি, আর তার সাথে ছোলা সিদ্ধ হচ্ছে, ছোলা নিয়ে নেবো। এটা দিয়ে আপাতত সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করি এখন। দেখো আমাদের মতন যত ট্যুরিস্ট এরকম ঘুরতে আসে, এসে জায়গাকে নোংরা করে। এনারা কাজ করে কিন্তু জায়গাটা পরিষ্কার করছে, অনেকজনে মিলেই একদম। তো এইগুলো করাটা সত্যি খুবই খারাপ। সাইডে কিন্তু অনেক জায়গাতেই দেওয়া থাকে কুড়াদান, সেখানে না ফেলে এরকম জঙ্গলের মধ্যে অবস্থা দেখো কি করে। তো এখন রয়েছি সীতানালাতে। নেমে যাওয়ার সময় যারা দুপুরের লাঞ্চ করতে চাও, খেতে চাও, তো এখানে কিন্তু ফ্রিতে খাওয়ানো হয়। এই জায়গাটাতে 12টা থেকে শুরু হয়, ডাল বাটি চুরমা করে খাওয়ানো হয় এখানে। তো আসার সময় যারা ফিরে আসছো, এখানে কিন্তু 11:30 12টার পর থেকে কিন্তু খাবার দেওয়া হয়। আর এই রয়েছে কিছুটা ভিউ, এখানে একটি দোকানও রয়েছে। এ দেখো পরেশনাথ যাওয়ার রাস্তায় কিন্তু ন্যাচারালি এরকম একটা দোলনা পেয়ে গেছি। আর জিৎ তো এখানে মানে একদম ফুল দোলনা দুলছে, মানে জাস্ট ভাবা যায় না এরকম ভাবে প্রকৃতি নিজের মতনই একটা দোলনা বানিয়েছে। জাস্ট অপূর্ব লাগছে, কিন্তু হেভি লাগছে।
রাত্রিবেলায় হাঁটার সময় কিন্তু বুঝতে পারিনি, এখন নামার সময় এই একটা ছোট ঝর্ণা মতন পেয়েছি, ওখান থেকে জলটা আসছে এবং এই রয়েছে। আর ঝর্ণায় আসলে যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে করতে সেটা হচ্ছে একদম রিফ্রেশ। পরেশনাথের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা পরেশনাথ আসার প্ল্যান করছো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো টাটা।